মহিলারা কি মসজিদে সালাত আদায় করতে পারে? মহিলারা এখন মসজিদে যাওয়ার জন্য খুব রেডি। কি তোমাদের এখানে যাচ্ছে? আমাদের এলাকাতে সব তৈরি হয়েছে আহলে হাদিস জামে মসজিদ। উপর ফ্লোরে মহিলারা, গ্রাউন্ড ফ্লোরে ছেলেরা। ইমাম কিন্তু একটাই। শোনেন, হবে না। মহিলাদের জন্য জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, জানাজা নেই, তারাবি আছে, একা একা জামাত করে নয়। বোন, আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাতের অনুমতি আছে কিনা। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাতকে নিষেধ করেছে। এছাড়াও এমন কোন সহিহ হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাত আদায় করতে যেতে পারবে না। সত্যি বলতে এমন অনেক সহিহ হাদিস আছে যেগুলো উল্টো কথা বলে। সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে উল্লেখ আছে, শেষের হাদিসটা 832 নম্বর হাদিস, সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে। আর অধ্যায় নম্বর হচ্ছে 84। বলা হচ্ছে, যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 80 নম্বর অধ্যায়ের 824 নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও। এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায়, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 824 নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও। সহিহ মুসলিমে এটার উল্লেখ আছে, সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডে। এটা আছে বুক অব সালাহ 175 নম্বর অধ্যায়ের 881 নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পুরুষের জন্য শ্রেষ্ঠ সারি হলো প্রথম সারি, সবচেয়ে খারাপ হলো শেষের সারি। মহিলাদের জন্য শ্রেষ্ঠ সারি হলো শেষের সারি, আর সবচেয়ে খারাপ হলো সামনের সারি। তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাত আদায় করতো। আর সালাত আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সারি হলো প্রথম সারি, মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের সারি। পুরুষের জন্য খারাপ হলো শেষের সারি, মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি। এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড, এটা আছে বুক অব সালাহ 177 নম্বর অধ্যায়ের 884 নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ভৃত্যকে বাধা দিও না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবে।